চিকেনের দাম 250 টাকা, পেট্রোলের দাম 104 টাকা, আর কন্ডোমের দাম মাত্র 20 টাকা। তাহলে সরকারের দাবিটা কি? খাবো না, ঘুরবো না, সারাদিন কি লাগাবো? বানা বোকাচো দ্বারা সরকার জানে বানা যে পেট্রোলের দাম 104 টাকা হলেও তুই বানা ঠিক গাড়িতে ভরে বানা এদিক সেদিক ঘুরবি, আর বানা চিকেনের দাম 250 টাকা হলে তুই বানা ঠিক খাবি, আর বানা কন্ডমের দামটা যদি 20 টাকা থেকে 10 টাকা বাড়ে 30 টাকা করা হয়, তুই বানা এমনিই তো কন্ডম লাগাবি না, তারপরে বানা আবার যদি 30 টাকা হয়ে যায় আর বানা ধারে পাশেও মানে ঘিসবি না, তখন বানা কি তুই নিজেকে যোদ্ধা মনে করবি? বানা যোদ্ধা তখন বানা যে কন্ডমটা নিচে লাগিয়ে মাথায় পুড়িয়ে বানা বলতে হবে বাহুবলি, মহেন্দ্র বাড়ি বাহুবলি বালি, তখন বানা সব ছেলে বলে তোর বানা সৈনিক হবে, যোদ্ধা করবে টাং টিং 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 বানা কার পাকাম বানা। সরকারকে বোকাচোদা ঠিকই করেছে বানা, তোকে লাগাতে বলেনি সবসময়, অন্তত কন্ডমটা পর, বুঝছিস? কন্ডমটা পর, আর বানা ওই পেট্রোলের দাম 104 টাকা হলেও তুই বানা ঠিক পড়বি, আমি জানি বানা, তো যা। কাকা কেমন আছো সবাই? ভালো আছো? ভালো, হ্যাঁ ভালো। তো এখন ব্যাপারটা হচ্ছে, একটা জিঙ্কু মামনিকে ধরে আনিছি তোমাদের জন্য। হ্যাঁ, আজকে সেই লেভেলের হুড়কা দেবো মালটাকে। আর তোমরা কোনো দিকে কিছু ভাবতে হবে না, হেডফোনটা কানে গুঁজে নাও। আর যদি বানা একটু ঘর থেকে দূরে সরতে পারো আরও ভালো, কারণ কিস্তি চামড়া একটু করবো তো। আর এসব মালকে বানা একটু কিস্তি চামড়াই না করলে বানা ভাতে বলছি পেটে ভাতে হজম হবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটাই বলছিলাম। তো চলো স্টার্ট করছি। মানে এত গরম, আর গরমের মধ্যে আর এসব গরম মাল, চলো। ভালোবাসার মানুষটাকে একটু সময় দিতে শেখো। যদি অন্য কেউ একবার দিয়ে দেয় না, তাহলে সারা জীবন পস্তাতে হবে। ইয়ে মানে সময়। কিন্তু বানা আমার ভালোবাসার মালটাকে তো আমি সবই দিয়েছিলাম বানা, সময়ও দিয়েছিলাম, আরও অনেক কিছু চেয়েছিল সেগুলো দিয়েছিলাম, তবে একটা জিনিস বানা দিতে পারিনি। এই যে এটা কি বলে বানা, হ্যাঁ ওই বানা একটা আংটি চেয়েছিল বানা সোনার, বানা কোথায় পাবো বানা, দিতে পারিনি, সেই জন্য মনে গেছে নাকি বানা, মানে দেখাচ্ছে এই, তারপরে বলছে বানা সময় সময় দিতে থাকো আর কি। আমরা বানা যেন কিছু বুঝি না বানা, ও আমাদেরকে বকাচোদা পেয়েছে বানা, তার কার মারাতে চল পট হাত মাত। আমি ভ্যাসলিন দিয়েও দেখেছি আর তেল দিয়েও দেখেছি, শান্তি তো শুধু থুতুতে। হ্যাঁ বলো কি, তুমি বানা ভ্যাসলিন লাগিয়ে দেখলে, তেল লাগিয়ে দেখলে বানা কোনোটাতে শান্তি পেলে না, শেষকালে বানা থুতুতে শান্তি পেয়েছো? আমার বানা বিশ্বাস হচ্ছে না, তুমি বানা 12 ভাতের মাল বানা থুতু দিয়ে শান্তি পেয়েছো, এটাই বিশাল ব্যাপার। বানা তেল দিয়েও শান্তি পাওনি, ভ্যাসলিন দিয়েও শান্তি পাওনি, শেষকালে বানা থুতুতে শান্তি পেয়েছো, এটাই বানা বিরাট ব্যাপার। তুমি বানা যা মাল, আমার মনে হয়েছিল মানে থুতুতেও মনে হয় শান্তি হবে না, মানে থুতুতে শান্তি পেয়েছো, ভালো করেছো, খুব ভালো। ভাবতেও কেমন লাগে, একদিন আমাকে কেউ ইয়ে মানে সিঁদুর পরাবে, আর তোমরা যেটা ভাবছো সেটাও। আমারও বানা ভাবতে কেমনই লাগছে বানা, এই মালটাকে যে সিঁদুর ঘুষবে সেই মালটার বানা অবস্থা কি হবে, মানে কি বলবো, ওই ওকে আর খুঁজে পাওয়া যাবে না, মানে খাঁদে পড়ে গেলে কি লোককে আর খুঁজে পাওয়া যায়? আর এ বানা জেনে শুনে খাঁদে যাবে, আর খাঁদে গেলে বানা খাদ থেকে যদি পড়ে যায় একদম যাবে যাবে, যে বানা সিঁদুর ঘুষবে সে যাবে, একে আর খুঁজে পাওয়া যাবে না। পরের দিন বানা সন্ধান চাই বলে বানা দেয়ালে ছাপতে হবে বানা বিজ্ঞাপন, যাবে কে সিঁদুর ঘুষতিবি? ঘুষতি না রে বাপ, যাবি। হাত আছে যতদিন, করে যাব ততদিন, ইয়ে মানে রান্না। আর তোমরা যেটা ভাবছো সেটাও। আচ্ছা, হাত আছে যতদিন, করে যাবে ততদিন, রান্না, আচ্ছা রান্না যতদিন হাত আছে ততদিন করে যাবে। বলছি হাতের সাথে মানে দুটো পাও আছে, তো পাগুলো কী করবে বলো তো? গাঁড়ে ভরে নাও পারে, তখন বলবে পা আছে যতদিন গাঁড়ে ভরবো ততদিন,
পাগুলো তো মানে কাজে লাগাতে হবে, হাতগুলো শুধু পাড়া কাজে লাগালে হবে, পাগুলো ভরে দাও মানে, আর এতে ভাবার কিছু নেই, ভরে দাও পাড়া। Women. চিন্তার কিছু নেই বোন, গর্ত যখন আছে সাপ তো ঢুকবেই। মারা বিশাল কথা বলেছে তো মারা, গর্ত যখন থাকবে তো সাপ ঢুকবেই মারা, এটা তো মারা চিন্তার কিছু নাই। গর্ত যখন থাকবে মারা সাপ ঢুকবে, কিন্তু মারা তুমি যে কথাটা বলছো, তোমার তো মারা যেসব সাপে হবে না, আমার মনে হচ্ছে তোমার তো মারা অ্যানাকোন্ডা লাগবে, তোমার গর্ত সেই লেভেলের আছে।